তুই চুল করে দে মেলো ভেঙে দে না চুড়ি তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। যে রিজিকটা আমার দরজায় নক করবে আমি সেটা গ্রহণ করব সুন্দর করে। নিজে গিয়ে কোনো কাজ আমার দুয়ারে আনতে পারবো না, আমার দুয়ারে যা কাজ আসবে আমি সেটাই করব। পড়াশোনার জন্য গানটা একটু কম করে করছিলাম, মানে গানে নিয়মিত হওয়া হচ্ছিল না। এটা আমার পরম পাওয়া আসলে, ওনার লেখা গান গেয়ে গেয়ে আমরা সবাই বড় হয়েছি। তোমার ক্যারিয়ারে 12 বছর হয়ে গেছে এবং তোমার এই ক্যারিয়ারে আসলে তোমার নিজস্ব একটা শ্রোতা গোষ্ঠী আছে যারা চায় যে তুমি অনেক অনেক গান করো, কিন্তু তারপরেও কেন তোমার গানের সংখ্যা কিঞ্চিত কম? এটা আমি বলবো যে এটা সম্পূর্ণ আমার হয়তো দোষ। আমি কেন গান খুব বেশি আমার গত বছর মাস্টার্স শেষ করলাম। তা আমি পড়াশোনা নিয়ে আমার ফ্যামিলি এবং আমরা খুব সিরিয়াস ছিলাম এবং পড়াশোনার জন্য গানটা একটু কম করে করছিলাম, মানে গানে নিয়মিত হওয়া হচ্ছিল না। তবে তারপর থেকে এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি এবং আমার যেটা মানে সবসময় আমি যেটা চাই যে আমার কাছে যে কাজগুলো আসবে নিজে থেকে আসবে, যেগুলো মানে বলে না রিজিক, যে রিজিকটা আমার দরজায় নক করবে আমি সেটা গ্রহণ করব সুন্দর করে। কোনো কিছু আমার জোর করে আমার কাছে আনার কোনো ইচ্ছা নেই। না সে তো অবশ্যই, কিন্তু তারপরে থাকে না নিজের তরফ থেকে একটা চেষ্টা তো থাকতেই হয়, মানে সেটিও তো বলা আছে। নিজের তরফ থেকে চেষ্টা আসলে সেটা আমি আমার গান দিয়ে, যদি আমার গান কারো ভালো লেগে যদি আমার কাজ তারা চান আরও বেশি, ঠিক আছে সেখানে আমি কাজ করছি, কিন্তু আমার নিজের যেটা চেষ্টা সেটা আমার ইউটিউব চ্যানেল বা আমার যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম সেটা। তোমার চেষ্টা হচ্ছে তোমার গানটাকে ডেভেলপ করা, আর কিছু না? না, একদমই না। আচ্ছা, ওয়েল প্লেব্যাকের কথা যদি বলি, তোমার সেই পোড়ামন 2-তে সুতো কাটা ঘুড়ি সেই গানটা তো অসম্ভব জনপ্রিয়তা পেল। তো তারপরে তোমার শ্রোতারা ভেবেছিল যে পরপর তোমাকে আরো অনেক প্লেব্যাকে পাওয়া যাবে এবং অনেক ভালো ভালো গান আসবে, এসেছেও, বাট সেই পরিমাণে কেন এলো না? সেই পরিমাণে কেন এলো না এটাও আমার ব্যর্থতা। এটা আমি আমার ব্যর্থতাই বলবো, কারণ আমি হয়তো প্লেব্যাক করার জায়গাটাতে পৌঁছতে পারিনি, এটা আমার ব্যর্থতা। না সে তো তুমি আসলে বলছো তোমার ব্যর্থতা, এটা এর থেকে সহজ স্বীকারোক্তি আর হয় না, বাট তবুও থাকে না কিছু ব্যাপার যে এই কারণগুলোর জন্য আসলে আর করা হয়ে ওঠেনি, সেরকম কোনো স্পেসিফিক দু একটা কারণ যদি থাকে? আমি ওই যে তোমাকে একটা কথা বললাম, সেটাই আমি বলবো যে আমি নিজে গিয়ে কোনো কাজ আমার দুয়ারে আনতে পারবো না, আমার দুয়ারে যা কাজ আসবে আমি সেটাই করব। আচ্ছা, তার বাইরে কিছু না। ওয়েল আমরা সুতো কাটা ঘুরিয়ে গানটা একটু শুনতে চাই। শ্রদ্ধেয় মাজহারুল আনোয়ার স্যার এই গানটি লিখেছেন, তো তাকে একটু শ্রদ্ধা ভরে স্মরণ করবো এবং গানটা শুনবো। নিশ্চয়ই, এটা আমার পরম পাওয়া আসলে, ওনার লেখা গান গেয়ে গেয়ে আমরা সবাই বড় হয়েছি। আর তোমার কি স্মৃতি আছে কোনো ওনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল, কিন্তু আসলে বিশেষ কোনো স্মৃতি আমার ওনার সঙ্গে নেই বলার মতো, বলবার মতো। কিন্তু উনি যে আমার জন্য গান লিখবেন কখনো বা এরকম কোনো কিছু ছোটবেলা থেকে কোনো মাথায় ছিল না, এবং এই গানটাও খুব আনএক্সপেক্টেড ওয়েতে আমার কাছে আসে। তো এবং আমি পরবর্তীতে জানি যে এই গানটা উনি লিখেছেন, এবং আসলে এটা খুব সুন্দর একটা, খুব ভালো লাগার একটা স্মৃতি আমার জন্য। গাচ্ছি। হ্যাঁ, শুনুন। সুরসঙ্গীত করেছিলেন আকাশ সেন এবং আমরা দ্বৈত কণ্ঠে গেয়েছিলাম। তুই চুল করে দে মেলো ভেঙে দে না চুড়ি তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। তুই চুল করে দে মেলো ভেঙে দে না চুড়ি তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। আমি তোর সাথে উড়বো, আমি তোর সাথে ঘুরবো, তোর সাথে দিনে রাতে খেলবো লুকোচুরি। তুই চুল করে দে মেলো ভেঙে দে না চুড়ি তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। বাহ, আমারও ভীষণ পছন্দের এই গানটি, খুব মিষ্টি একটা গান। ওয়েল, সঙ্গীত শিল্পী হাসিন হাসনাত হৃদয়
আমি একটু তোমার মুখে ভাবলাম যে নামটা শুনে একটু এক্সপ্রেশন চেঞ্জ হবে, বাট সেটি তো পেলাম না। 2004 সাল থেকে কি ঘর বাঁধার স্বপ্ন ছিল নাকি 2015 থেকে? না না, 2004-এ আমাদের দেখা হয়েছিল নতুন কুড়ি থেকে। তখন আমরা দুজনেই ছোট। তখনকার স্মৃতি আসলে আমার খুব একটা মনে নেই, মানে দেখা হওয়া বা এরকম কিছু সেগুলো আমার মনে নেই। তারপরে আবার দেখা হচ্ছে কাজের থ্রুতে, কাজের বিষয় নিয়ে 2013 সাল থেকে, এবং আমরা কন্টিনিউয়াসলি বেশ কিছু কাজ করেছিলাম। তারপর হঠাৎ করে সবকিছু 2021-এ বিয়ে হয়ে গেল, আসলে এটাও জানতাম না। তো হঠাৎ করে, মানে নিজেদের কোনো পরিকল্পনা, কখন কি করেন এটা কেউ জানে না। নিজেদের কোনো পরিকল্পনা ছিল না? নিজেদের কোনো পরিকল্পনা বলতে আমাদের বিয়েটা একদম হঠাৎ করে এবং একদম ঘরোয়াভাবে, ঘরোয়া পরিবেশে একদম। এখনও আমার শুনতে হয়, আমার কলিগ, আমার মিডিয়া সমস্ত ভাই বোনদের অনেকের কাছে আমার শুনতে হয় যে বিয়ের দাওয়াত পেলাম না, কিন্তু না, একদম হঠাৎ করে, একদম ঘরের মধ্যে পারিবারিকভাবে। ভবিষ্যতে কি তাহলে প্ল্যানিং আছে কিনা? একদম না।